ইউটিউব দেখে ভিসা অ্যাপ্লিকেশনটি করে নিব ভাবছেন এরকম কিছু? অফার লেটারও পেয়ে গিয়েছেন, আপনার একাডেমিক সিজিপিএটি ভালো ছিল এবং আপনি ইংলিশে ভালো হওয়ার কারণে আপনার আইএলটিএসের যে রিকোয়ার্ড স্কোর সেটাও আপনার ছিল, অ্যাপ্লাই করেছেন, অফার লেটারও পেয়ে গিয়েছেন। এখন ভিসা করার পালা। তো একটি টাকাও আপনি কাউকে দিবেন না, পণ করেছেন, বাবা মার অনেক খরচ করেছি, আর কোনো খরচ নয়, এখন থেকে আমি নিজেই যা করার করব। জি, আপনাকে বলছি আপনি ভুল করতে যাচ্ছেন। আপনার হার্টের প্রবলেম হলে যেমন আপনি নিজে হার্টের সার্জারি করতে পারবেন না, আপনাকে কোনো ভালো হসপিটাল অথবা কনসালটেন্টের কাছে যেতে হবে। তো এটা আপনার কেরিয়ার, আপনার কেরিয়ারের জন্য আপনাকে অবশ্যই একজন ভালো কেরিয়ার কনসালটেন্ট তার কাছে শরণাপন্ন হতেই হবে। আপনার মতো এরকম অসংখ্য মেধাবী স্টুডেন্ট অতীতে এরকম ভুল করে তারা এখন আফসোস করে যে যদি কোনো ভালো কোনো এজেন্সি অথবা ভালো কোনো কনসালটেন্টের পরামর্শে আমি আমার কাজটি করতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হয় না, আজকে আমার বাংলাদেশে ঢাকা শহরে ধুলাবালি খেতে হয় না। আপনি হয়তো জানেন না, ক্যানাডার ভিসা এই মুহূর্তে বাংলাদেশ থেকে রেশিও খুবই খারাপ। বাংলাদেশ থেকে প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 15 থেকে 20 জন স্টুডেন্ট ভিসা পেয়ে থাকে। তো এরকম একটি কম্পিটিটিভ টাইমে আপনি যদি মনে করেন যে আমি যেহেতু অফার লেটার পেয়ে গিয়েছি, আমি খুব ভালো স্টুডেন্ট, তো আমি নিজেই একটা ইউটিউবারের ব্লগ দেখে আমি ভিসা অ্যাপ্লিকেশনটি করে নিব, তাহলেই আপনি ভুলটি করবেন। কারণ ওই ইউটিউবার কারো একটি সাকসেস স্টোরিজ ধরে একটি সুন্দর ব্লগ বানিয়ে সে কিছু ভিউ ব্যবসা করে কিছু টাকা কামিয়ে নিল। আপনি ওই স্টুডেন্টের টাইমলাইন ফলো করে করে আপনিও রেডি করে ফেললেন, কিন্তু আপনার মাথায় একবারও আসছে না ওই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড এক না, ওই স্টুডেন্টের ফ্যামিলিটাইজ এবং আপনার ফ্যামিলিটাইজ এক না, ওই স্টুডেন্টের কোনো কিছুর সাথে আপনার কোনো কিছুর মিল নেই। তাহলে আপনি যে ওই স্টুডেন্টকে ফলো করে ওই ইউটিউবারের পরামর্শে আপনি ফাইলটি সাবমিট করতে যাচ্ছেন, আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি কি করছেন? আপনি আসলে ভুল করছেন, আপনি এভাবে ভিসা পাবেন না। আপনি যদি ক্যানাডার ভিসা নিতে চান, এই খারাপ সময়ে, এই ক্রিটিক্যাল সময়ে আপনাকে অবশ্যই সবার থেকে আলাদা একটি ইউনিক ডাইনামিক ফাইল রেডি করতে হবে, এবং সেটি সম্ভব একজন ভালো এক্সপার্টের মাধ্যমে, একটি ভালো এজেন্সির মাধ্যমে। আপনি যদি ক্যানাডার কোনো ভালো ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার পেয়ে থাকেন, তো আমার পরামর্শ হবে, আমার এই গত দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলবো, আপনি একজন এক্সপার্টের শরণাপন্ন হন, একটা ভালো এজেন্সির মাধ্যমে আপনি আপনার ভিসা ফাইলটি সাবমিট করুন, তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনি বাবা মার বোঝা মনে হবে না, আপনার মনে হবে আপনি বাবা মার অ্যাসেট, আপনার বাবা মাও আপনাকে নিয়ে গর্ব করবে। তো এরকম কারো কথায় কারো ফাঁদে পড়ে আপনি যদি ভুল করে ফেলেন, পরবর্তীতে আপনি সারা জীবন কান্না করেও অথবা 1-2 বার রিজেক্ট হওয়ার পরে আপনি যদি কোনো এক্সপার্টের কাছে যান, কোনো ভালো এজেন্সির কাছে যান, তখন কিন্তু তারা আপনার জন্য কিছুই করতে পারবে না। তো ফাইল জমা দেওয়ার আগেই অবশ্যই ভালো কারোর সাথে কথা বলে দেন আপনি আপনার কাজটি শুরু করবেন। আমি বলছিলাম মোহাম্মদ আল-আমিন সুমন, চিফ ক্যারিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইও, ম্যাপলটি এডুকেশন। আপনি যদি আমার সাথে কথা বলে আপনি আপনার ক্যানাডা ফাইলে সাবমিট করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে কথা বলে আমার নাম বলে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন। দেন আপনি আমার সাথে মিট করে আপনি আপনার ফাইলটি রেডি করে জমা দিতে পারেন। তো ম্যাপলটির রয়েছে এরকম ক্যানাডা স্টাডি পারমিটে কাজ করার দীর্ঘ ইতিহাস। আপনি আমাদের ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজটি ভালো করে ব্রাউজ করে দেখে নিতে পারেন আমরা কারা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।